হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি কত উঁচু স্তরের মানুষ ছিলেন, কেমন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, কেমন আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করেছিলেন। আল্লাহু আকবার। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, যার নাম হলো হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বংশেরই যিনি মানুষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ ছিলেন কে? হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। একটু জোরে হবে না? আর একটু জোরে হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ ছিলেন কে? হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। জি, কিতাবের মধ্যে এসেছে চতুর্থ হিজরির প্রথমের দিকে বাগদাদের সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, যার নাম হলো বাগদাদের সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, যার নাম হলো খলিফা মানসুর। এই তৎকালীন সময়ে খলিফা মানসুরের সময় জি হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তিনার খুব সুনাম ছড়িয়ে গেল, চারিদিকে সুনাম ছড়িয়ে গেল। জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তার জনপ্রিয়তা এত বাড়তে শুরু হলো, আস্তে আস্তে জনপ্রিয়তা এত বেড়ে গেল, সবাই জাফর হুজুর, জাফর হুজুর, জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাম আস্তে আস্তে এত দূরে পৌঁছে গেল, আমার আল্লাহ তার ইজ্জত বৃদ্ধি করে দিলেন, বাড়িয়ে দিয়েছেন। মানুষজনের কাছে পৌঁছে গেল জাফর সাদিকের, লোকে দলে 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 এসে জাফর সাদিকের হুজুরের কাছে এসে ভিড় জমাতে শুরু করলো। হুজুরের জনপ্রিয়তা বেড়ে গেল, হুজুরের জনপ্রিয়তা বেড়ে গেল, হুজুরের পপুলারিটি বেড়ে গেল, হুজুরের এত সম্মান বৃদ্ধি পেয়ে গেল, খলিফা মানসুর এটা সহ্য করতে পারল না। কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফা মানসুর হয়ে গেল, রাগ, ঈর্ষা, হিংসা বেড়ে গেল। কেন? জাফর সাদিকের জন্য লোকজন আমার কাছে আসছে না। কথা শুনছেন বাবাজি? জাফর সাদিকের জন্য লোকজন আমার কাছে আসছে না, ভিড়ভাড়টা কম হচ্ছে, হিংসা বেড়ে গেল, ঈর্ষা বেড়ে গেল, রাগ বেড়ে গেল, গুসা বেড়ে গেল। কার? খলিফা মানসুর। এই বাবু একটু ঘুরে শুনো, যাও একটু ঘুরে শুনো, যাও, এই ছেলে বলছি তো ঘুরে শুনো, খেয়াল করো, লক্ষ্য করো, জাফর সাদিকের নাম ছড়িয়ে গেল, খলিফা মানসুরের এটা রাগ হয়ে গেল, রাগ, হিংসা বেড়ে গেল। আজও হিংসা মানুষের ভেতরে আছে না? নাই? হিংসা মানুষের ভেতরে অনেক বেশি আছে, আছে। সাধারণ মানুষ কেন, বক্তাই বক্তাই হিংসা আছে না? না। হুজুরে হুজুরে হিংসা আছে না? না। জি, মাওলানায় মাওলানায় হিংসা আছে না? না। ইমামে ইমামে হিংসা আছে না? না। আমাদের কাছে খবর আছে। জি, এক ইমাম কোন বশত তিনি বাড়ি গেলেন, পাঠালেন তার একটা বন্ধুকে, বন্ধু তুই কিছুদিন অন্তত টেম্পোরারি চাকরিটা করে দে, তারপরে আমি আসছি, ব্যাস আমি এসে ডিউটি করব। কদিন টানা ছুটি নিয়ে বাড়ি গেলেন। বন্ধু কি করলো, এমন এখানে এসে কমিটির সঙ্গে এত ভাব জমিয়ে ফেললো, এত খাতির, এত রিলেশন তৈরি করে ফেললো, প্রতিবেশীর সঙ্গে এমন সম্পর্ক তৈরি করে ফেললো। এখন সে আগে যে ইমাম সাহেব ছিল সে আসতেই লোকেরা তাকে বলছে, হুজুর আপনাকে আর লাগবে না, যাকে পাঠিয়েছেন ওনাকে আমাদের পছন্দ হয়ে গেছে, উনি থাকবে, আপনি চলে যান। কথা বুঝছেন? এরকম ঘটনা ঘটে। অথচ বন্ধু হিসেবে পাঠালে কিন্তু বন্ধু তার চাকরি খেয়ে নিল। এই ঈর্ষা মানুষের মধ্যে আছে।
এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না, এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবকে দেখতে পারে না। আরে সাধারণ মানুষের কথা কি বলবো, এগুলো আলেম সমাজ, হুজুর সমাজ, মাওলানা সমাজ, যে ইমাম সমাজ, এনাদের কথা বলছি। এখনো পর্যন্ত হিংসা মুক্ত হতে পারে না, এখনো পর্যন্ত অহংকার মুক্ত হতে পারে না, এখনো পর্যন্ত গীবত মুক্ত হতে পারে না। তো আপনি কি ভালো লোক হয়েছে? সাধারণ মানুষ তো আছেই, একটা যদি কেউ বাড়ি করে আর একটা মানুষ মেনে নিতে পারে না। প্রতিবেশী একজন মেনে নিতে চেষ্টা করে, ওর পাঞ্জাবি ধরে যদি নামানো যায়, চেষ্টা করে ওর নিচেটা ধরে যদি লুঙ্গির খোঁট ধরে যদি নামানো যায়, পায়জামাটা ধরে যদি নামিয়ে দেওয়া যায়, একান্ত যদি না পারে, চায়ের দোকানে গিয়ে অন্তত সমালোচনা করে। এমন কিছু আছে দেখবেন গালাগালি দেয়, এমন কিছু দেখবেন, ও বাবা জি আমার ভাইরা, এমন কিছু মানুষ আছে দেখবেন বাসেতে গালাগালি দেয়, ট্রেনেতে গালাগালি দেয়, গরুর হাটে গেলে সেখানেও গালাগালি দেয়, সবজি বিক্রি করতে গেলে সবজির বাজারে গিয়ে দেখবেন গালাগালি দেয়। মানে সর্ব জায়গায় তাদের মুখে গালাগালি থাকে, দেখলে মনে হয় যেন গালাগালিতে লোকটা পিএইচডি করেছে। মানে এত গাল, এত গাল, এত গাল। চায়ের দোকানে গালাগালি, মুদিখানা দোকানে গালাগালি, চায়ের দোকানে গালাগালি, পানের দোকানে গালাগালি, বাসেতে গালাগালি, ট্রেনেতে গালাগালি, রাস্তায় গালাগালি, বাজারে গালাগালি, হাটেতে গালাগালি। যাদের অত্যাধিক গালাগালি দিবে, যখন গালাগালি দেওয়ার কোনো ইস্যু খুঁজে পায় না, গালাগালি দেওয়ার যখন কোনো কারণ খুঁজে পায় না, শেষে বলছে কি জানেন, অন্তত গালাগালি দেওয়ার যখন কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, অন্তত নিচের জিনিসটার নাম দেখবেন বারে বারে লাই। এমন কিছু নাপাক লোক আছে না নাই? কথা কিছু বুঝতে পারছেন? কোন যদি কারণ নাও খুঁজে পায়, অন্তত নিচের জিনিসটার নাম দেখবেন বারে বারে। বুঝতে পারছেন? নিচের জিনিসটার নাম দেখবেন বারে বারে লাই, নাপাক জিনিসটার নাম দেখবেন বারে বারে লাই। এমন কিছু নাপাক লোক আছে যাদের মুখগুলো নাপাক হয়ে গেছে, সর্বসময় গালাগালি। এরা হচ্ছে গালাগালিতে দেখবেন পিএইচডি করেছে, মানে গালাগালি না হলে থাকে। অথচ আপনি অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ পাক তাকে হেফাজত করলেন, আমার আল্লাহ পাক তার জবানটাকে পবিত্র রাখলেন। এই জবানকে পবিত্র রাখার জন্য ওই মানুষটাকে আল্লাহ যখন মায়ের গর্ভে রেখেছিলেন, 10 মাস ধরে মায়ের গর্ভে ছিল, ওই মানুষটার মধ্যে আমার ওই বাচ্চাটার ভেতরে আমার পঞ্চইন্দ্রিয় দিলেন, চক্ষু দিলেন, নাসিকা দিলেন, জিহ্বা দিলেন, লাঞ্চ দিলেন, হাড় দিলেন, চোখ দিলেন, মাথা দিলেন, কান দিলেন, নাকের দুটো ছিদ্র দিলেন, নাক দিলেন, হাত দিলেন, পা দিলেন, ঠোঁট দিলেন, জিভ দিলেন। ওটা সুন্দর করে একটা পরিপূর্ণ বাচ্চা তৈরি করলেন। আল্লাহ মায়ের পেটের মধ্যে 10 মাস ধরে রাখলেন। 10 মাস আল্লাহ মায়ের পেটে রেখে তার খাদ্য খাবারের ব্যবস্থা করলেন, তার খাবার আমার আল্লাহ ব্যবস্থা করলেন। তাকে খাওয়াবেন কিভাবে? মায়ের নালীর সঙ্গে ওই বাচ্চার নালীকে আমার আল্লাহ জুড়ে দিলেন। মায়ের নাপাক রক্তটা নালীর মধ্য দিয়ে গিয়ে বাচ্চার খাবার হিসাবে আল্লাহ বানিয়ে দিলেন। কিন্তু আমার আল্লাহ তার মুখটাকে নাপাক করতে দিলেন না, তার মুখ দিয়ে ওই নাপাক রক্তটা খাওয়ালেন না। কেন? আমার আল্লাহ আমার বান্দার মুখটাকে আমি আল্লাহ পবিত্র রাখবো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? কেননা এই মুখটাকে আমি পবিত্র রাখবো। পৃথিবীর জমিনে যখন আমার বান্দা আসবে, আমার বান্দা পৃথিবীর জমিনে এসে, এই বান্দা পৃথিবীর জমিনে এসে এই জবানকে মুখ দিয়ে দরুদ শরীফ পড়বে,
এই জবান দিয়ে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শরীফ পড়বে, এই জবান দিয়ে মুখ দিয়ে সূরা ফাতিহা শরীফ পড়বে, এই জবান দিয়ে মুখ দিয়ে আমার কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই জবান দিয়ে মুখ দিয়ে এই জবান দিয়ে মুখ দিয়ে আমার কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই জবান দিয়ে মুখ দিয়ে আমার বান্দা আজান দেবে, এই জবান দিয়ে মুখ দিয়ে আমার নবীর নাম নেবে, আমি আল্লাহর নাম নেবে। এই জন্য আমার আল্লাহ তার মুখটাকে নাপাক করলেন না, মুখটাকে আমার আল্লাহ পবিত্র রাখলেন। অথচ বাংলা পৃথিবীর জমিনে চলে এলাম, পৃথিবীর জমিনে এসে এই বাংলা সুদের খাতায় না, এই বাংলার ঘুষের খাতায় না, এই বাংলার চোরগুলির খাতায় না, এই বাংলার লটারির খাতায় না, এই বাংলার মদের খাতায় না, এই বাংলার জোয়ার খাতায় না, সব জায়গায় নাম লিখিয়ে দিয়ে হারাম খাদ্য খেয়ে 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 মুখটাকে নাপাক করে ফেলার কারণে, অন্তরটাকে মরিচা দিয়ে পরিপূর্ণ করে ফেলার কারণে এখন মুখ দিয়ে সর্বসময় গালাগালি বেরোয়, গালাগালি ছাড়া আর কথা বলতে পারে না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না? না, এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন মুখটাকে পবিত্র রাখার জন্য আল্লাহ বানালেন, কিন্তু বান্দাই মুখটাকে খারাপ করে ফেললাম। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন আমার নবী? ওয়ালা তাসাবু, তোমরা যেন গালাগালি করো না, গালাগালি করো না। আমার নবী সুন্দর করে বললেন ওয়ালা তাজাসসু, এরপরে আমার নবী বললেন ওয়ালা তাজাসসু। আমি রাসূলুল্লাহ বলছি শোনো 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 শোনো, তোমরা মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করো না। আজকের দিনে মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার লোক বেশি না কম? আজকের দিনে মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করার লোক বেশি, অনেক বেশি। মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করার লোক বেশি, বরং দোষ যদি কম থাকে বরং সেটাকে বাড়িয়ে বাড়িয়ে বড় করার লোক বেশি। কথা বলে না, বাড়িয়ে বড় করে দেওয়ার লোক বেশি, মানুষের দোষ খুঁজে বের করার লোক বেশি। এই জন্য আমার নবী হাদিস পাকের মধ্যে বললেন তোমরা মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজে 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 বের করো না, কারণ আমি রাসূলুল্লাহ বলি যে মানুষের দোষ ঢেকে দেবে, যে ব্যক্তিটা মানুষের দোষ ত্রুটিগুলো ঢেকে দেবে, আমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার দোষ ত্রুটিগুলোকে ঢেকে দেবে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, মানুষের দোষ খুঁজে বের করার লোক আজকের দিনে বেশি, কিন্তু নিজের দোষ খুঁজে বের করার লোক বেশি এরকম নাই। অথচ যদি নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করতো ওই মানুষটা ভালো হয়ে যেত, কিন্তু নিজের দোষ ত্রুটিগুলো কোনোদিন খুঁজে বার করে না, বরং লোকের দোষ ত্রুটি খুঁজে 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 বার করার চেষ্টা করে। কাউকে যদি নাও পায় অন্তত ইমামের পিছনে লেগে যায়। এরকম কিছু মানুষ আছে দেখবেন, ইমামকে খোঁচা মেরে তাড়াবার চেষ্টা করে, ইমামের দোষ ত্রুটি খুঁজে বের করে ইমামকে তাড়াবো এই চেষ্টা করে। এমন কিছু মানুষ আছে না? নাই। ইমামের কোনো দোষ নাই, দোষ একটা, দোষ একটা। ইমাম বলবার দিনে বেলা 12টার সময় একটু চুল দাড়িটা কাটতে গেছে, চুল দাড়িটা সেভ করতে গেছে, আর একটা সুদখোর লোক মসজিদে গেছে মুরগি জবাই করতে, গিয়ে দেখছে ইমাম নাই। ওই সময় তার মাথা খারাপ হয়ে যায়, আমার বাড়িতে শালা বাবু এসেছে, আর ইমাম যদি না থাকে তাহলে মুরগিটা জবাই করবে কে? আর ইমাম যখন এইখানে নাই, তার মানে এই ইমাম কি আর এখানে রাখবো না, আমি তাড়িয়ে দেব। এরকম কিছু মানুষ আছে সুযোগ বুঝে কাজ করে।
তুমি তো ভালো মানুষ, তোমাকে আমি একবারও বলেছি যে তুমি খারাপ। কি বাবাজি, ইমাম তারানোর লোক কিছু কিছু জায়গায় আছে না? নাই আছে। কেন? ইমাম সাহেব নেই, মুরগি জবাই করতে এসেছে, দেখেছে ইমাম নেই, মাথা গরম, তোকে তাড়া। এখন ইমামকে যদি তাড়াতে হয়, কিছু দোস্তি বের করতে হবে, কোন কারণ খুঁজে পাচ্ছি না, কেমন করে তাড়াবো? শেষে চিন্তা করে দেখলাম অন্তত মসজিদে আমি নামাজ পড়তে যাই না, অন্তত দেখি টাইমে আজানটা হচ্ছে কিনা। যদি টাইমে আজানটা না হয়, 5টা মিনিট যদি লেট হয়ে যায়, সভাপতিকে ডেকে সেক্রেটারিকে বসে মিটিং করে ইমামকে খুব সহজেই তাড়িয়ে দেওয়া যাবে। ভাই, এই চিন্তা করলো কে? ওই মুরগি জবাই করা লোকটা। বাড়িতে চলে গেল, ঘড়ির কাঁটায় মিলিয়ে দেখছে ঠিক জোহরের টাইমে আজান হচ্ছে, অসুবিধা নাই। আসরের টাইমে ঠিক টাইমে আজান হচ্ছে, অসুবিধা নাই। মাগরিবের নামাজের টাইম ঠিক টাইমে আজান হচ্ছে, অসুবিধা নাই। ইশার নামাজের টাইমে আজান হচ্ছে, অসুবিধা নাই। কিন্তু চিন্তা করে দেখলাম জোহর ঠিক, আসর ঠিক, মাগরিব ঠিক, ইশা ঠিক, অন্তত ফজরটা হতে পারে বেঠিক। কেন? ফজরের সময় মানুষের একটু ঘুমের চাপ বেড়ে যায়। যদি ভুলবশত যদি 5টা মিনিট লেট হয়, তাহলে ইমাম তাড়ানোটা আমার জন্য খুব সহজ হবে। এখন চিন্তা করে দেখলো আমি তো নামাজ পড়তে যাই না, ঘুমও তো আমার ভাঙবে না, আর ঘুম যদি না ভাঙে তাহলে ইমাম তাড়ানো যাবে না। এখন ইমামকে আমি কিভাবে তাড়াবো? এই চিন্তা করে দেখে মাথায় একটা বুদ্ধি এলো, শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? ইমাম সাহেব যখন মসজিদে আজান দেবে, ওই সময়তে মোবাইলে অ্যালার্ম দিতে হবে। মোবাইলে অ্যালার্ম যখন বাজবে, ঘুমটা আমার ভাঙবে, আর ইমাম কি আজান দিচ্ছে মিলিয়ে দেখবে। যদি দেরি হয় তাহলে সুযোগ পাওয়া যাবে। ভাই, এই একটা লাইন খোলা আছে। এইভাবে কাটতে লাগলো। অ্যালার্ম দেয়, ঘুম থেকে উঠে পড়ে। ফজরের আজানের টাইমে অ্যালার্ম দিয়ে রেখেছে, ঘুম থেকে উঠে পড়ে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন, 16 দিন। 16 দিনের মাথায় দেখা যায়, টাইমে দেখা যাচ্ছে ইমাম সাহেব আজান দিতে পারে না, 5টা মিনিট লেটেতে আজান দিচ্ছে। তখন ওই মুরগি জবাই করা লোকটা বলল, এইবারে লাইন পাওয়া গেছে। সকালবেলাতে মসজিদের সভাপতির কাছে ছুটেছে। সভাপতি ভাই বলে, কি হয়েছে? বলে ইমাম তো লেটে আজান দেয়। সভাপতি বলছে, কি করে জানবো ভাই, আমি তো নামাজে যাই না ভাই। কথা বলে সেক্রেটারিকে গিয়ে বলছে, সেক্রেটারি ভাই ইমাম তো লেটে আজান দেয়। সেক্রেটারি বলছে, আমি জানি না ভাই, আমি কি করে জানবো, আমি তো মসজিদে যাই না। এমন কিছু লোক আছে দেখবেন মসজিদ কমিটির ভিতরে ঢুকে থাকে, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না? নাই। আপনার এলাকার কথা বলিনি যেন রাগ টাগ করবেন না, এখানের কথা আমি বলছি না, তো সার্বিকভাবে বলছি। কিছু মানুষের দ্বারাই দেখবেন মসজিদের উন্নতি হয়, আবার কিছু মানুষের দ্বারাই দেখবেন মসজিদের ক্ষতি হয়। ঝেড়ে পুছে খাবার জন্য যারা মসজিদ কমিটির ভেতরে ঢোকে, ওরা দেখবেন ঝেড়ে পুছে আল্লাহর ঘর মেরে যদি কেউ খায়, ওরা কখনো শান্তিতে থাকতে পারবে না। ভাই, ওই মানুষগুলো রোগেতে মরবে, বিমারে মরবে, সারা জীবন ধরে যতদিন বেঁচে থাকবে আল্লাহ ওদেরকে এমন টেনশন দিয়ে দিয়ে মারবে, শান্তিতে ওদেরকে আল্লাহ রাখবে না। কথা শুনছেন বাবা? ভালো করে শুনুন। আমি একটা হাদিস বলেছিলাম, হাদিসকে সামনে রেখে খুব ভালো করে বুঝুন। একটু একটু করে বুঝাচ্ছি মিশাল দিয়ে আপনাদেরকে, তবে বুঝতে সুবিধা হবে।
এখন এই যে সুযোগ পেয়ে গেছে কে? ওই যে সালাবাবুর জন্য মুরগি জবাই করতে গিয়েছিল এই লোকটা সুযোগ পেয়ে গেল। সুযোগ যখন পেয়ে গেল বলে সুযোগটাকে কাজে লাগাতে হবে। সভাপতিকে গিয়ে বলে সভাপতি টাইমে আজান হয় না, সেক্রেটারিকে বলে সেক্রেটারি টাইমে আজান হয় না, ক্যাশিয়ারকে বলে ক্যাশিয়ার টাইমে আজান হয় না। সবাই বলে হায় সর্বনাশ, তাহলে মিটিং ডাকো, ইমাম আর রাখবো না। সোমবারে মিটিং ডেকে দেয়া হলো। সোমবারে যখন মিটিং ডেকে দেয়া হলো সবাই মিলে এক জায়গায় জমা হলো, কিন্তু ওই মুরগি জবাই করার জন্য গিয়েছিল সেই লোকটাও গিয়ে সেই মিটিং এ শামিল হয়ে গেল। ইমামকে নিয়ে মিটিং হবে, ইমাম তো নিজেই জানে না আমার আবার কি হলো, আমার তো কোনো দোস্তি আমি নিজেই বুঝতে পারি না। ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব দিয়ে বসলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইমাম বলছেন ভাই আপনারা যে মিটিং করবেন কি বিষয় নিয়ে মিটিং করবেন, আজকের বিষয়বস্তু কি, কি এমন কি সংক্রান্ত নিয়ে আপনি মিটিং করবেন আপনারা বলুন। তখন বলছেন জানেন না ইমাম সাহেব আপনাকে নিয়ে মিটিং হবে। এখন ইমাম সাহেবের তো মাথা খারাপ, ভাই আমি আবার কি করলাম ভাই। তখন বলছে আপনার কি জানা না প্রত্যেকদিন ফজরের আজান লেটে হয়। শুনছেন কথা? প্রত্যেকদিন ফজরের আজান লেটে হয়। ইমাম সাহেব বলে সর্বনাশ, বলো কি গো প্রত্যেকদিন ফজরের আজান লেটে দিয়ে এটা তো হতেই পারে না, কারণ আমি অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠি ফজরের টাইমের আগে আগে ঘুম থেকে উঠি, এটা তো হতেই পারে না। তখন ওই মুরগি জবাই করা লোকটা বলল ভাই ইমাম সাহেব আপনার কি মনে নাই মঙ্গলবারে আপনি ফজরের নামাজ 5 মিনিট লেটে আজান দিয়েছিলেন মনে নাই? তখন ইমাম সাহেব বলে সর্বনাশ, ওই একদিন যদি লেটে আজান হয়ে থাকে ঘুমের ঘরে হয়তো সেটা প্রত্যেকদিন তোমরা বলে চালিয়ে দিলে কেমন করে বলো। ইমাম সাহেব বলে ভাই শোনো, যদি লেটে আজান দিয়ে থাকি তুমি কেমন করে জানলে? তুমি তো মসজিদে নিজেই নামাজ পড়তে আসো না, তুমি কেমন করে জানলে? তখন ওই মুরগি জবাই করার লোকটা বলেছিল ইমাম সাহেব শুনিয়ে আমি মুরগি জবাই করার জন্য গিয়েছিলাম, আপনার মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। বলে শোনেন ইমাম সাহেব আমি ফজরের নামাজ পড়তে উঠি না, এটা ঠিকই কথা, তা বলে কি মরতেও উঠবো না। কথা মতো পেচ্ছাপ করতে উঠবো না। ইমাম সাহেব বলে হ্যাঁ পেচ্ছাপ করতে উঠেছো? বলে ইমাম সাহেব শোনো, মসজিদে তুমি যেদিন আমার মুরগি জবাই করা হয়নি সেই দিন থেকে আমি চিন্তা করেছিলাম ইমামকে আমি ছাড়বো না, আজকে আমি সুযোগটা পেয়েছি কাজে লাগিয়েছি, ইমামকে পড়ে শোনাচ্ছি। ইমাম সাহেব শোনো, ওই দিনে তোমাকে পাই না আর আজকে তোমাকে সুযোগ পেয়েছি ছাড়ি না, তবে মরতে কি আমি উঠবো না। আমি মসজিদে যাই না ঠিকই, কিন্তু অ্যালার্ম দিয়ে ওই টাইমে মরতে উঠি, পেচ্ছাপ করতে উঠি, এটাও ঠিকই। উঠে দেখছি আপনি লেটে আজান দিচ্ছেন, ওই ইমাম সাহেব আপনাকে আর থাকতে হবে না। ইমাম সাহেব বলে তোর মতো তোদের মতো জাহেল লোকেদের কাছে আমিও থাকবো না। 5 মিনিট আজান লেটে হলে যদি ছাড়তে না পারিস, 5 মিনিট লেটে আজান দেওয়ার জন্য যদি তোরা মিটিং ডাকিস, তোমাদের মতো জাহেল লোকেদের কাছে আমি থাকতেও চাই না। ব্যাগপত্র লাগেজ গুটিয়ে নিয়ে চলে যাই অন্য জায়গায়, কথা ঠিক কিনা? এই জন্য কিছু মানুষ দেখেছি ইমাম সাহেব দেখবেন এই কমিটির আচরণে ক্ষুব্ধ হয়ে গিয়ে তারা এক মসজিদে বেশি দিন টিকতে পারে না। রাসূলুল্লাহ বললেন ওয়ালা তাসা, রাসূলুল্লাহ বললেন ওয়ালা তাজাসসু,
আল্লাহ নবী বললেন তোমরা মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে যেন বের করো না, সামান্য দোষ ত্রুটিকে বড় করে দিয়ে মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিও না। রাসূল অন্য জায়গায় হাদিস দিয়ে বললেন যে ব্যক্তিটা মানুষের দোষ ত্রুটিগুলোকে গোপন করবে, ঢেকে দেবে, আমি আল্লাহ আমি নবী বলি কাল কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটিগুলো আমার আল্লাহ ঢেকে দেবেন, গোপন করে দেবে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শুনে রাখেন। আল্লাহ নবী সুন্দর করে বলেন, আল্লাহ নবী এত সুন্দর করে বললেন, কোনটাই আমার নবী বাদ দেন না, কোনটাই আমার নবী বাদ দেন না। এই মানুষের দোষ ত্রুটিগুলো তোমরা খুঁজে বের করো না, ছেড়ে দাও, মিলিয়ে দাও। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। এই জন্য আমার নবী সুন্দর করে বলেছেন হাদিসের মধ্যে, আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমার ইমানদার বান্দারা তোমরা মুমিন হয়ে যাও, মুমিনের খাতায় নামটা তুলে দাও, তোমরা মুমিন হয়ে যাও, নিজেদের মধ্যে তোমরা ভাই ভাই হয়ে যাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আর তোমরা নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে যাও, আর সমস্যা হলে সেগুলো আপোস করে নাও, মিলিয়ে নাও, নিজেদের মধ্যে সমাধান করে দাও, মিলিয়ে নাও। কারো দোষ ত্রুটি বের করে হাইলাইট করে তাকে তোমরা যেন অপমান করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে আল্লাহ বললেন কোরআনে, যাও মিলিয়ে দাও। এবার আপনারা বলেন মিলানোর লোক বেশি না ঝগড়া লাগানোর লোক বেশি? কথা কয় না, একটু বলেন না রে বাবা কথা, হ্যাঁ একটু বলেন না। ঝগড়া লাগানোর লোক কথা বলে, লাগিয়ে দেওয়ার লোক বেশি। আর কে মিলাতে আসবে? যে মিলাতে আসছে তাকে দেখা যাচ্ছে গোলমালের লোক। বিকেল 4টার সময় মেলাতে আসছে, ফয়সালা করতে আসছে, গ্রাম কমিটির সদস্য বসেছে, বেলা 2টার সময় গোশ দিয়ে ভাত খেয়েছে, বিকেল 4:30টার সময় দাঁতে কাঠি মারতে মারতে আসছে, বলে বিচার একটা আছে। বিচারক যখন কাছাকাছি চলে এসেছে, মসজিদের নামাজি মুসল্লি লোকগুলো মুখে হাত দিয়ে হাসছে, হায় রে হায়, কে বিচার করতে এসেছে ভাই? যে বিচার করতে এসেছে মনে রেখো সে তো অপরাধী আরো বেশি নিজে। আবার কি বিচার করবে? তবুও মানতে হবে, কেন বিচারক বলেছে। কথা বলছেন না কেন? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি
ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নির্দেশ, আমার হুকুমকে তোমরা মেনে নাও। আর পৃথিবীর জমিনে যখন তোমরা ভাগ করবে, সমানভাবে যে যতটা পানেওয়ালা ততটা দিয়ে দাও, কাউকে যেন ফাঁকি দিয়ে দিও না। পাওনাদারের মালটা তোমরা সুন্দরভাবে বুঝিয়ে দাও। তুমি বাপ, তোমার তিনটে ছেলে, বড় ছেলেটা মারা গেছে, বড় ছেলেটা মারা গেছে, এখনো দুটো ছেলে আছে, কিন্তু বড় ছেলের একটা ছেলে আছে, অর্থাৎ তোমার একটা পোতা আছে। ওই পোতাকে যেন ফাঁকি মেরে দিয়ে পোতার সম্পত্তি নিয়ে যেন বাকি দুটো ছেলেকে দিয়ে যেন মন জয় করো না। ওটা বাচ্চা ছেলে, কথা বলতে পারে না, ঠিকঠাক বুঝতে জানে না, কিন্তু মনে রেখো বাপ ও দাদু, ওই বাচ্চার দাদু, মনে রেখো আমি আল্লাহ বলছি, এটা কিন্তু ন্যায় বিচার হবে না। আর অবিচারকারী বিচারক গুলোকে কাল কিয়ামতের ময়দানে আগুনের পোশাক পরিধান করাবো, যাদের গোশতগুলো হাড্ডিগুলো গলে গলে টসকে টসকে জমিনের উপরে পড়বে। আমি আল্লাহ সেদিনে তাদের জন্য আইনটা বড় কড়া করে দেব। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, যা যতটা পানেওয়ালা দিয়ে দাও। আর পৃথিবীর জমিনে যখন বিচার করবে, ন্যায় বিচার করো, অন্যায় ভাবে যেন বিচার করো না। এই জন্য আমার আল্লাহ আগের আয়াতে কি বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, তোমরা ভাই ভাই হয়ে বেঁচে থাকো, আর নিজেদের মধ্যে আপোষ করে নাও, মিলে যাও, মিলিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ ও দয়া থাকবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আর যদি তোমরা না করো, ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, সমস্ত কিছু শোনেন, নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছু দেখেন। এই জন্য ইমানদার লোক যদি হয়, তাকে অনেক হিসাব করে জীবন যাপন করতে হবে। মানুষের দোষ খুঁজে বার করতে পারবে না। পৃথিবীর জমিনে অন্যায় ভাবে কারোর বিরুদ্ধে, কারোর অন্যায় ভাবে অবিচারও করতে পারবে না। ও বাবাজি, আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ বললেন, শোনো, এই মানুষগুলো হলো মুমিন ইমানদার। কারা? যারা আমি আল্লাহকে ভয় করবে, আর পৃথিবীর জমিনে ভাই ভাই হয়ে বেঁচে থাকবে। আর পৃথিবীর জমিনে অশান্তি হলো, মনোমালিন্য হলো, মিলিয়ে দেবে, আপোষ করে দেবে। তাদের উপরই আমি আল্লাহর দয়া অনুগ্রহ থাকবে। আল্লাহ বলে, শোনো, ওরা হলো মুমিন ইমানদার। কারা? আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মুমিন হবে ওরা, ইমানদার হলো ওরা, মুমিন হবে ওরা যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে। মুমিনের অভিভাবক আমি আল্লাহ, আমি নিজে হয়ে যাব। ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি আল্লাহ আলোতে নিয়ে আসি অন্ধকার থেকে। ওই মানুষগুলো দেখবে নামাজের খাতায় নাম, রোজার খাতায় নাম, ওই মানুষগুলো আওকাত থাকলে হজের খাতায় নাম, যাকাতের খাতায় নাম, দানের খাতায় নাম, সাদকার খাতায় নাম। ওই মানুষগুলো ইমানদারের খাতাতে নাম। ওই মানুষগুলো আলোতে থাকে। ওদের অভিভাবক অন্য কেউ নয়, ওদের অভিভাবক হলাম আমি আল্লাহ, আমি নিজে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু সবাই মিলে খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত।
আর অবিশ্বাসীদের অভিভাবক শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া। সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, চগলখড়ির খাতায় নাম, মেরে নেওয়ার খাতায় নাম, আমানতের খেয়ানতের খাতায় নাম, অন্যায়ের কাজে নাম থাকবে। ওদের অভিভাবক হলো শয়তান। আমি আল্লাহ বলি উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন ওরাই হলো দোজখবাসী, যারা শয়তানের খাতাতে নাম লিখে দেবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুন জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, মুমিন যদি হয় ওদের মধ্যে পাঁচটা গুণ থাকবে, পাঁচটা গুণ থাকবে। পাঁচটা গুণ যদি ওদের ভিতরে পাওয়া যায়, মনে রাখবে সেই মানুষগুলো হলো মুমিন ইমানদার। এক নম্বরে কি আমার আল্লাহ সুন্দর করে বললেন, মুমিনের ভিতরে প্রথম লক্ষণ যেটা হবে, মুমিনের সামনে যখন আমি আল্লাহ আমার নাম নেওয়া হবে, আমার নাম দিলে মুমিনের অন্তরে ভয় ভীতি ঢুকবে। আমি আল্লাহর ভয় ভীতি তাদের ভিতরে থাকবে। আমি আল্লাহর নাম নিয়ে তাদের অন্তরে একটা কম্পন শুরু হয়ে যাবে, ভয় ঢুকে যাবে। আমরা মনে করি বড় জোর, আমরা মনে করি ঈদের দিনে খুশবু মাখলে মুমিন, আমরা মনে করি ডিজাইনে তৈরি করলে মুমিন, আমরা মনে করি ভালো আতর মাখলে মুমিন, আমরা মনে করি ঈদের দিনে পাগড়ি বাঁধাই দিলে মুমিন, আমরা মনে করি শবে বরাতের দিনে ভালো ড্রেস পোশাক পরে ঘোরাঘুরি করলে, কবর জিয়ারত করলে মনে হয় মুমিন। আমার আল্লাহ সুন্দর করে বলেন, শোনো মুমিন যদি হয়ে থাকো, মুমিনের ভিতরে পাঁচটা গুণ থাকবে, পাঁচটা লক্ষণ থাকবে। এই পাঁচটা লক্ষণ যদি পাওয়া যায়, ওরাই হবে মুমিন। এক নম্বরে হলো মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেবে, তাদের বুকের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে। আমি আল্লাহর নাম শুনলে তাদের অন্তরে একটা ভয় ভীতি ঢুকে যাবে। মুমিনের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে। এটা হলো নাম্বার 1। হলো নাম্বার 1, এটা হলো নাম্বার 1। মুমিনের ভিতরে ভয় থাকবে, এটা। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো মুমিন যখন সময় পাবে, মুমিন চলে যাবে কোথায়? আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা তাজা হয়ে যাবে, বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। আপনারা সুবহানাল্লাহ খুব কম পড়েন না? না ঢিলে যদি থাকে, টাইট করা খুব মুশকিল। কথা বুঝছেন? বেশি টাইট করলে আবার প্যাঁচ কেটে যাবে, এমনি ঢিলা। খেয়াল করে, লক্ষ্য করে। তাহলে মুমিন যখন সময় পাবে কি করবে? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে। নিজে যদি পড়তে না পারে, অন্তত মক্তবে চলে যাবে, মাদ্রাসায় চলে যাবে।
অন্তত মসজিদের বারান্দায় চলে যাবে, ইমাম সাহেব যাদের বাচ্চাগুলোকে তেলাওয়াত করাচ্ছে, বাচ্চাগুলোকে আল্লাহর কোরআন শরীফ পড়াচ্ছে, ওই বসে 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 ইমামের তেলাওয়াত শুনবে। এটা হলো মুমিনের আলামত। মুমিন সময় পেলে ওই মুমিনটা চায়ের দোকানে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় কাটাবে না, বরং মুমিন টাইম পেলে আল্লাহর ঘরে যাবে, মসজিদে যাবে। মুমিন টাইম পেলে আল্লাহর কোরআন শরীফ শুনবে। কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমানটা তাজা হবে, ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তেলাওয়াত শুনতে যাবে, এটা হচ্ছে 2 নম্বর আলাদা। তেলাওয়াত শুনতে যাবে। তৃতীয় নাম্বার ওই মুমিনটা সেই হবে, ওই মুমিন হলো সেই ব্যক্তি, ওই মুমিন হলো সেই ব্যক্তি। 3 নম্বর আলামত হলো, তৃতীয় নম্বর আলামত হলো মুমিন হলো সেই ব্যক্তি তারা সর্বসময় আমি আল্লাহর উপরই ভরসা করবে। আরো জোরে বলেন, আরো জোরে বলে। মুমিনকে গিয়ে যদি বলা হয় চাচা বিবিসি পানি ছেড়েছে, বন্যা হবে, চাচা বলবে বাবা অসুবিধা নাই, আল্লাহ ভরসা, আল্লাহ আছে। মুমিনকে যদি বলা হয় চাচা আইলা ঝড় আসছে, মুমিন কার বাড়িতে যাবে, পাকা ঘরে উঠবে, এটা ভাববে না। মুমিন বলবে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ হেফাজত করবে। মুমিনকে গিয়ে যদি বলা হয় চাচা দানা ঝড় আসছে, মুমিন সেই সময় বলবে আল্লাহ ভরসা, আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ হেফাজত করবে। আমার আল্লাহ সুন্দর করে বললেন এই মুমিনের তৃতীয় নাম্বার আলামত লক্ষণ হলো তাদের ভরসাটাও আমি আল্লাহর উপরই থাকবে। কিছু কথা বুঝতে পারছেন বাবা? এই হচ্ছে ঈমানদার মুমিন। এই বলতে বলতে চলে এসেছিলাম, কথা বলেন জি, কথা বলেন তো, বলতে বলতে চলে এসেছিলাম, কথা বলেন। হ্যাঁ ঠিক ধরেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বংশের মানুষ কে? হযরত জাফর সাদিক। এই কথা বলতে বলতে চলে এসেছিলাম, এত দূরে চলে এসেছিলাম এই কথা বলতে বলতে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? কি বলেছিলাম? ঈর্ষা বেড়ে গেল, হিংসা বেড়ে গেল। কার? খলিফা মানসুরের। আর মুমিন কারোর উপর হিংসা করে না। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সবাইকে নিয়ে খলিফা মানসুর সে সময়তে ডাক দিলেন উজিরকে, উজির শোনো, যাও যাও উজির চলে যাও, হযরত জাফর সাদিককে গিয়ে বলো আমার কাছে ডেকে নিয়ে এসো, আমি জাফর সাদিককে হত্যা করব, কতল করব। আমি জাফর সাদিককে হত্যা করব, কতল করব। কেন এই জাফর সাদিক থাকার কারণে আমার মর্যাদা কমে যায়, লোকে আমার কাছে আসছে না, আমার সম্মানের হানি হচ্ছে। সুতরাং আমি জাফরকে হত্যা করব, কতল করে দেব। উজির সেই সময় বলেছিল ও খলিফা মানসুর, জাফর সাদিককে আপনি হত্যা করবেন না। কেন? জাফর সাদিক একজন ধার্মিক মানুষ, আল্লাহর মাহবুব বান্দা।
এই জাফর সাদিক কারোর ক্ষতি করে না, কোন সময় অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয় না। ও বাদশা, ও খলিফা মানসুর, এত বড় আপনার মাহবুব, আল্লাহর মাহবুব বান্দা, এত বড় আল্লাহর মাহবুব বান্দাকে কেন আপনি কতল করবেন? তাকে কতল করে আপনার লাভটা কি হবে? খবরদার এই অন্যায় কাজটা আপনি করবেন না। এই কথা বলেছে, খলিফা মানসুর বলছে চল তুমি ডাকতে যাও, তোমাকে বলেছি ডাকতে, ডেকে নিয়ে এসো, কি করব না করব সেটা আমার। বাদশা যখন ধমক দিয়েছে, ধমক দেওয়ার সাথে সাথে উজির ডাকতে গেছে। কোথায়? হযরতে জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে চলে গেলেন। উজির সে সময় গিয়ে বললেন, আল্লাহর মাহবুব বান্দা, আপনাকে খলিফা মানসুর দিকে যে হুজুর একবার চলেন। আল্লাহর মাহবুব বান্দা হযরতে জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর গায়ে জুব্বা খানা পরে ফেললেন, মাথায় পাগড়ি খানা লাগিয়ে ফেললেন। হুজুর আমার টুকটুক করে প্রস্তুতি নিয়ে নিলেন, খলিফা মানসুরের সঙ্গে দেখা করবেন। হেঁটে 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 মানসুরের দরবারের দিকে আগিয়ে গেলেন। খলিফা মানসুরের দরবারের দিকে যখন আগিয়ে গেছেন, হুজুর যখন আগিয়ে গেছেন, হুজুর যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, এদিকে খলিফা মানসুর জল্লাদকে ডাকলেন, দরবারের সমস্ত শিষ্য প্রজাদেরকে ডাকলেন, ডেকে বলল, জানো আজকে আসছে জাফর সাদিক, তাকে আমার দরবারে ডাকা হয়েছে, আমি তাকে হত্যা করব। জল্লাদ শোনো, আমি যখনই আমার তাজ মুকুটটা, আমি যখনই আমার মাথার টুপিটা খুলে ফেলবো, ও জল্লাদ তুমি আর কোনো দিকে তাকাবে না, ছুটে গিয়ে জাফর সাদিকের গর্দানে একটা তরোয়াল মারবে, তার মাথাটা আলাদা করে দেবে, ঠোঁটটা আলাদা করে দেবে, দু টুকরো করে দেবে, পৃথিবী থেকে তার নামটাকেও আমি মুছে দেব। কিন্তু আমার আল্লাহর ওয়াদা, যে বান্দার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মিটিয়ে দিতে পারে। আমি আল্লাহই হলাম ইজ্জত দেনেওয়ালা, ইজ্জত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, আর ইজ্জতকে আমি আল্লাহ হরণ করার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ইজ্জত দিয়ে, কাউকে যদি আমি আল্লাহ ইচ্ছা করি তার ইজ্জতকে কেড়ে নিই, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তুমি মনে রেখে দিও যে আমার মনোনীত বান্দা হবে, আমি আল্লাহর ওয়াদা আছে। সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, উজির যখন ডাকতে গেল কাকে, উজির ডাকতে গেল কাকে, হযরতে জাফর সাদিককে ডাকতে গেল। হযরতে জাফর সাদিক এসে হাজির হয়ে গেলেন। এদিকে বাদশা রেডি করেছে জল্লাদকে, বাদশা রেডি করেছে সমস্ত শিষ্যদেরকে। যখনই জাফর সাদিক গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে, অমনি খালি আমি আমার মাথার টুপিটা মুকুটটা খুলে ফেলবো। মাথার টুপি মুকুটটা খুলে ফেললি অমনি তুমি জল্লাদ, তুমি তার মাথাটা আলাদা করে দেবে, ঠোঁটটা আলাদা করে দেবে। আমি খলিফা মানসুর তার মৃত্যু দেখতে চাই। আল্লাহর মাহবুব বান্দা হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বংশের মানুষ, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যিনি রাসূলুল্লাহর চাচাতো ভাই ছিলেন হযরত জাফর সাদিক। হুজুর যখন টুকটুক করে হেঁটে 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 রওনা হলেন,
হুজুর গায়ে জুব্বাখানা পরে নিয়ে মাথায় পাগড়ি খানা লাগিয়ে খলিফা মানসুরের দরবারের দিকে যেতে লাগলেন। হুজুর টুক 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 করে গিয়ে যখন হুজুর ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেন, ভেতরে প্রবেশ করার সাথে সাথে বাদশার টুপি তো খুলে ফেলা দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, কতল করা তো দূরের কথা, বাদশা ছুটে গিয়ে নিজের পাটা মুড়ে বসে হুজুরের পায়ে হাত দিয়ে কদম বসিয়ে করতে লাগলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাদশা সেই সময় বলল, ও আল্লাহর মাহবুব বান্দা ওয়াসাতে জাফর সাদিক, হুজুর আপনি আজকে আমার কাছ থেকে কি আশা করেন, কি আমার কাছ থেকে পেতে চান? যারা আল্লাহর মাহবুব বান্দাগণ, যারা আল্লাহর ইমানদার বান্দা হয়ে যান, যারা মুমিন বান্দা হয়ে যান, দুনিয়ার লোভ লালসা তাদের ভেতরে থাকে না, তাদের গাড়ি বাড়ি জমি জায়গার প্রয়োজন হয় না, তাদের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক ভাবে দরকার হয় না, সোনা দানা গহনা তাদের লাগে না, সম্পত্তি লাগে না। হুজুর সেই সময় বললেন, বাবা বাদশা শুনে রাখো, তুমি আজকে আমাকে ডেকেছো, আমার ইবাদত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার ইবাদতের বিঘ্ন ঘটলো। এ বাদশা শুনে রাখো, জেনে রাখো, আমি তোমার কাছে এটুকুই আশা করব, দ্বিতীয় দিন আর কোনোদিন আমাকে এই ইবাদত থেকে বঞ্চিত করে দিও না, কোনোদিন আমাকে ডেকে আমার ইবাদত থেকে আমাকে ডিটেন করে দিও না, দেরি করে দিও না, কোনোদিন আমাকে ডেকে আমার ইবাদতকে নষ্ট করে দিও না, বিঘ্ন করে দিও না, দ্বিতীয় দিন আর কোনোদিন আমাকে যেন তুমি ডেকো না। আজকে আমার ইবাদত থেকে তুমি আমাকে সরিয়ে দিয়েছো, বঞ্চিত করে দিয়েছো, দ্বিতীয় দিন কোনোদিন আমাকে আর যেন তুমি ডেকে আমার ইবাদত থেকে সরিয়ে দিও না। এই কথা বলার পরে খলিফা মানসুর হুজুরের মুখের কথা শুনে হুজুরকে সম্মানের সঙ্গে বিদায় দিল। হুজুর যান, এ উজির দিয়েছো, যাও দিয়েছো। উজির হুজুরকে সাথে করে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? হুজুরকে আবার নিজের হুজুর গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হলো। খলিফা মানসুর যখন এই অর্ডার দিয়েছেন, উজির সাথে করে নিয়ে হুজুরকে নিয়ে যাচ্ছেন, আর এদিকে খলিফা মানসুর হঠাৎ করে দেখা যায় ওই খলিফা মানসুর বেহুশ হয়ে গেল, মাথাটা হঠাৎ করে ঘুরে জমিনের উপরে পড়ে অজ্ঞান হয়ে গেল, জ্ঞানটা হারিয়ে ফেললো, বেহুশ হয়ে গেল। এমন ভাবে অজ্ঞান হলো, 3 ওয়াক্তের নামাজ ছুটে গেল, জোহরের নামাজ ছেড়ে গেল, আসরের নামাজ ছেড়ে গেল, মাগরিবের নামাজ ছেড়ে গেল, 3 ওয়াক্তের নামাজ ছুটে গেল। 3 ওয়াক্তের নামাজ পর্যন্ত বাদশা অজ্ঞান হয়ে রইল। মাগরিবের নামাজের পরে বাদশার জ্ঞান ফিরেছে, উজির মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে দরবারে, জল্লাদও দাঁড়িয়ে আছে, বাদশা জ্ঞান চলে গিয়েছে। মাগরিবের নামাজের পরে যখন জ্ঞান ফিরেছে, উজির জিজ্ঞাসা করলো, বাদশা আপনি তো সুস্থ মানুষ, হঠাৎ করে জ্ঞানটা হারিয়ে ফেললেন কেন? তখন উজিরের কথা শুনে বাদশা বলেছিল, উজির শুনে রাখো, এ আমার শিষ্যরা, এ দরবারে সমস্ত প্রজারা শুনে রেখো, তোমরা কোনদিন আর যেন আল্লাহর মাহবুব বান্দা, ঈমানদার বান্দাদের সঙ্গে যেন কোনদিন লেগো না। কারণ আমি মানসুর লেগে বুঝতে পেরেছি, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আমার আল্লাহ তো তাদেরকে সাহায্য করেন, এটা আমার আল্লাহর ওয়াদা। এ আমার সাথী সঙ্গীরা শোনো, হযরত জাফর সাদিক এত বড় আল্লাহর মাহবুব বান্দা, তিনি যখন আমার দরবারে এলেন, যিনাকে আমি হত্যা করব বলে ঠিক করেছিলাম, কিন্তু সেই জাফর সাদিক যখন আমার দরবারে এসেছেন, গেট দিয়ে যখন প্রবেশ করলেন,
আমি ভেবেছিলাম আমার মাথার টুপিটা খুলবো, কিন্তু হঠাৎ করে দেখি ওই জাফর সাদেক একা নাই, তিনার সাথে একটা দেখতে পাচ্ছি বিরাট বড় একটা সর্প অজগর সাপ। এটা তোমরা কেউ দেখতে পাও না, কিন্তু আমি মানসুর দেখতে পাচ্ছিলাম। এই অজগর সাপটা যখন এলো, এই বিরাট সর্পটা মাথা হিলিয়ে হিলিয়ে আমাকে বোঝাতে চাইছে, হে হে খলিফা মানসুর, এই জাফর সাদেককে হত্যা করবি না, জাফর সাদেককে মারবি না। যদি জাফর সাদেককে মারিস, আমি তোমাকে এমন ভাবে দংশন করব, এই পৃথিবী থেকে তোমার নাম মুছে দেব। যখন এই সর্পটা মাথা হিলিয়ে 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 বলতে লাগলো, অমনি আমার ভেতরে একটা ভয় ভীতি ঢুকে গেল। আমি হুজুরের পায়ে হাত দিয়ে কদমবুসি করলাম, সসম্মানের সঙ্গে হুজুরকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে বললাম। কিন্তু ওই যে ভয়, সেই যে আতঙ্ক, এটা আমার ভিতর থেকে আর কাটলো না। অটোমেটিকলি আমি জমিনে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। জোহরের নামাজ ছুটে গেল, আসরের নামাজ ছুটে গেল, মাগরিবের নামাজ ছুটে গেল, 3 ওয়াক্তের নামাজ চলে গেল। আমি মানুষের কিছুই বুঝতে পারলাম না। এজন্য আমার আল্লাহর ওয়াদা আছে, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং তাদের হয়ে যায়। এজন্য আমার আল্লাহর ওয়াদা আছে, যে ব্যক্তি আমার হয়ে যাবে আমিও তার হয়ে যাব। তবে মনে রেখে দিও, 3 ওয়াক্তের নামাজ আমার ছুটে গেল, আমি মানুষের কিছুই বুঝতে পারি না। তবে এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে আর কখনো লাগবো না, আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দাদের সঙ্গে কখনো লাগবো না। তোমরাও যেন লেগো না। আমি মানুষের আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দার কাছে মাফ চেয়ে বাকি জীবনটা হুজুরের আদর্শে আমি কাটিয়ে দেব। যে কথা বুঝতে পারছেন বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। জি, এটা আমার আল্লাহর ওয়াদা। ওয়াদা আপনাদেরকে আমি কি বলেছিলাম? 3টে হয়েছিল না? মুমিনের গুণ কটা থাকবে বলেছিলাম? 5টা হলো কটা? 3টে, এখনো 2টো বাকি আছে। বুঝতে পারছি? টুপি শুধু জুব্বা পরলে হয় না, লিস্ট কোন নম্বর আছে দেখতে হবে। অনেক মানুষ আছে টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু মুনাফিকের খাতায় নাম থাকবে। অনেক মানুষ আছে টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু ফাসিকের খাতায় নাম থাকবে। অনেক মানুষ আছে টুপি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, জি জি সব থাকবে, কিন্তু দেখা যাবে মুরতাদের খাতায় নাম থাকবে। অনেক মানুষ আছে টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু বেঈমানের খাতায় নাম থাকবে। আবার অনেক মানুষ আছে টুপি দাড়ি রেখে জুব্বা পরে আল্লাহ মেনে নবী মেনে, আবার মুমিনের খাতায় নাম থাকবে। যে ব্যক্তি আল্লাহ স্বয়ং তার হয়ে যাবেন, ওয়াদা আছে। কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? যাই হোক, এখনো 2টো বাকি রয়েছে। একটা হাদিস বলতে বলতে আমি আরো চলে এসেছিলাম। কোনটা বলেন তো? 1 নম্বরে ছিল কি? খুব ভালো করে মনে রাখেন, 1 নম্বরে কি ছিল? ভুলে গেছে হুজুর। আরে এত মনে রাখা যায়? রাত 1:40, রাত 1:40, এত মনে রাখা যায়? কথা একদম ঠিক, মনে না থাকারই কথা। তবে আমি মনে করিয়ে দিলে মনে পড়ে যাবে। কোথা থেকে শুরু করেছিলাম বলেন তো? তোমরা আন্দাজে কথা বলো না। মনে পড়ছে আপনাদের? মনে পড়ছে? আর 2য় নম্বরে কি ছিল? তোমরা গালাগালি দিও না। 3 নম্বরে কি ছিল? তোমরা পরের খুঁত, লোকের খুঁত খুঁজে খুঁজে বেরো না। এটা বলতে বলতে আরো চলে এসেছিল। ওয়ালা তাজাসসু ওয়ালা তাগাবাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল ইখওয়ান। এরপর নবী বলেছেন, কথা বুঝতে পারছেন? এইটুকু বাকি রয়ে গেছে।
যাক, আপনাদেরকে আর কষ্ট দেবো না, অনেক সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ শুকর। অনেক আলোচনা হয়েছে মাশাআল্লাহ, দিনের বেলা খাটাখাটনি করা শরীর, আবার বসে বসে রাত্রে বসে বসে পড়াশোনা খুব কষ্ট করে, এটা ঠিকই। তবে হ্যাঁ একটা কথা, সেটা কি, যারা ঈমানদার মুমিন হবে, ওই বললাম না কোরআন